স্বামী তুরীয়ানন্দ ছিলেন গীতোক্ত যোগী ও কঠোর বেদান্তবাদী সাধু। তার স্মৃতিকথা: আমি যখন ঠাকুরের সামনে ধ্যান করতুম, আমি অনুভব করতুম আমার মেরুদণ্ডের ভিতর দিয়ে যেন কুণ্ডলিনী শক্তি উপরের দিকে উঠছে। দেহটা যেন মরুভূমি। তারপর গুরু ভগবানের পবিত্র নাম দিলেন, আর সেই শক্তিতে দেহ মরু সুন্দর উদ্যানে পরিণত হলো। আমার জীবন প্রথমে লক্ষ্যহীন ছিল, কিন্তু ঠাকুরের সংস্পর্শে এসে আমি জীবনের আদর্শ লাভ করলুম। ঠাকুর প্রার্থনা করতেন, মা, আমার এই ছেলেরা যেন আধ্যাত্মিকতায় আমাকে ছাড়িয়ে যায়। কথিত আছে, পুত্র বা শিষ্যের কাছ থেকে পরাজয় বরণ করবে। কাউকে কাউকে ঠাকুর বিভিন্ন সাধন পথ নির্দেশ করেছিলেন সত্য, কিন্তু আমাকে তিনি কেবল ধ্যান জপেরই উপদেশ দিয়েছিলেন। তবে গভীর রাত্রে উলঙ্গ হয়ে ধ্যান করতে বলেছিলেন। ঠাকুরের একটি বিশেষত্ব ছিল, তিনি উপদেশ দিয়েই ক্ষান্ত হতেন না, বিশেষ লক্ষ্য রাখতেন। শিষ্য উপদেশ অনুযায়ী চলছে কিনা। ঐরূপ উপদেশ দেবার পরে একদিন জিজ্ঞাসা করলেন, কিরে, ন্যাংটা হয়ে ধ্যান করিস তো? আজ্ঞে হ্যাঁ। ঠাকুর বলেছিলেন, কেমন বোধ হয়? মহাশয়, যেন সমস্ত বন্ধন চলে গেছে। হ্যাঁ, ঐরূপে করবি, খুব উপকার পাবি। আর একদিন তিনি আমায় বলেছিলেন, মন মুখ এক করাই হচ্ছে সাধন। আমি তখন খুব শঙ্করের বেদান্ত চর্চা করছি। আমায় তিনি বললেন, ওরে, জগৎ মিথ্যা, মুখে বললে কি হবে? ওই নরেন ও কথা বলতে পারে। ও যদি জগৎ মিথ্যা বলে, জগৎটা অমনি মিথ্যা হয়ে যায়। ও যদি বলে কাটা গাছ নাই, কাটা গাছ নাই হয়ে যায়। কিন্তু তোরা কাটায় হাত দে তো, কাটা অমনি প্যাট করে ফুটবে। ঠাকুর বলতেন, শরীরের চিহ্ন দেখলে সব টের পাওয়া যায়। হাত ওজন করতেন। একটা লোক কি ধরনের শারীরিক চিহ্ন দেখে তা ধরে ফেলতে পারতেন। তার ভিন্ন ভিন্ন ঘর থাক ছিল, কিন্তু সবারই জন্য তাতে জায়গা ছিল। ঠাকুর বলতেন, তেল কালি ঠিক ঠিক মতো থাকলে স্পষ্ট ছাপ পড়ে, তেল কালি ভালো না থাকলে ছাপ ভালো পড়ে না। বিবেক বৈরাগ্য থাকলে ধারণা খুব ভালো হয়, তেমন না থাকলে ধারণাও তেমন হয় না।